এই মসজিদ তো বন্ধই, মসজিদের আশেপাশে কুকুরগুলো ঘুমিয়ে আছে। আসলে অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটা। বাসতলা যেহেতু একটা পর্যটন কেন্দ্র, এখানে ঘুরতে আসলাম। আসার পরে পবিত্র আসরের আজান হলো। আসরের আজানের পর আমরা নামাজ পড়তে গেছিলাম। আমাদের এখানে একটা মসজিদ সরকারের অর্থায়নে প্রায় 12-14 লক্ষ টাকা ব্যয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। এখানে দর্শনার্থী যারা আসবে তারা এখানে নামাজ আদায় করার জন্যে এখানে একটা অতি সুন্দর রেস্ট হাউস করা হয়েছে। এখানে মানুষ এসে বিশ্রাম করবে দূর দূরান্ত থেকে এসে, এবং পাশে একটা ওয়াশ হাউস করা হয়েছে। এই ওয়াশ হাউসটাও আজকে বন্ধ। আজকে এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে আসছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের এই মসজিদটি যেখানে এসে মানুষ দর্শনার্থী যারা নামাজ আদায় করবে, পবিত্র আসরের নামাজ আদায় করার কথা, কিন্তু আমরা এখানে নামাজ আদায় করতে পারি নাই। নামাজ আদায় করতে হয়েছে পার্শ্ববর্তী একটা মসজিদে। আজকে এখানে এসে দেখলাম এই মসজিদ তো বন্ধই, মসজিদের আশেপাশে কুকুরগুলো ঘুমিয়ে আছে। আসলে অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটা। আর এই যে একটা ওয়াশ হাউস করা হয়েছে, ওয়াশ হাউসে আসলে এখানে জরুরত মানুষে অনেকেই থাকতে পারে। এটা যে দীর্ঘদিন যাবৎ বন্ধ, ওই ছিদ্রগুলা হয়তো বা দেখা যাচ্ছে পিছনে, ছিদ্রগুলা দিয়ে যেহেতু আমাদের পাশে পাহাড়, এখান থেকে অনেক বিষাক্ত সাপও আসতে পারে। এসে বিভিন্ন সময় আমরা অনলাইনে দেখেছি বিভিন্ন ইয়ের মধ্যে সাপ গিয়ে ঢুকে পড়ে। এটার মধ্যেও ঢুকা বিচিত্র কিছু নয়। আমি আজকের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিনীতভাবে অনুরোধ করতে চাইব, আমাদের মাননীয় এমপি মহোদয় জননেতা জনাব মহিবুর রহমান মানিক, দুয়ারাবাজার ইউনো মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান সহ সবাইকে সবিনয়ভাবে অনুরোধ করব, আজকে এই যে একটা অবস্থা, এই অবস্থাটা দেখলে একটা মসজিদ যদি বন্ধ হয়ে যায়, অনেক জায়গায় আছে যে মসজিদ নাই, নামাজে মুসল্লির অভাব নাই, মসজিদ পাচ্ছে না। এখানে সরকারের এত টাকা ব্যয়ে মসজিদ করা হয়েছে, মসজিদটা আজকে বন্ধ এবং কুকুরগুলো ঘুমাচ্ছে এখানে। এটা দুঃখজনক। এই মসজিদে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, এই মসজিদে আমাদের এসিও মনে হয় সম্ভবত আছে। সব কিছু থাকা সত্ত্বেও এখানে হয়তো ইমাম নাই এবং আজকে দর্শনার্থী আসছে, নামাজ পড়ার সুযোগ নাই। আমি সংশ্লিষ্ট সবাইকে সবিনয়ভাবে অনুরোধ করব, এটা একটা ধর্মীয় স্থান, নামাজ পড়ার জায়গা, মসজিদ করে দেওয়া হয়েছে। এখানে যেন সবাই একটা ইমামের ব্যবস্থা করা হয় একজন, এবং নামাজ পড়ার ব্যবস্থা সবাই করে দেওয়া হয়। এবং এটা আমরা গর্ববোধ করি। এবং এই যে মুক্তিযুদ্ধের স্মৃতি উজ্জীবিত বাসতলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এখানে রয়েছে, এবং বর্তমান সরকারের বিশাল একটা বাজেটের মাধ্যমে প্রায় আরও 3টা স্মৃতিসৌধ এখানে আছে। সমগ্র বাংলাদেশ থেকে, শুধু এই অঞ্চলের না, হাজার হাজার পর্যটক এই এলাকাতে আসে। ঈদের দিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার মানুষের দল এই বাসতলায় স্মৃতিসৌধে কিংবা আমাদের উপজাতির আরব অঞ্চলে। তো দুঃখের বিষয় হচ্ছে আজকের এই দিনে আমাদের এই পর্যটককে শৃঙ্খলা দেওয়ার মতন কোনো সুষ্ঠু পরিবেশ নেই। আসসালামু আলাইকুম। আমরা এখানে এসেছি, আপনারা জানেন বাসতলা যেটাকে পর্যটন কেন্দ্র হিসাবে যেটাকে নির্ধারণ করা হয়েছে। এই মসজিদ এটা কেন তৈরি করা হয়েছে, এই রেস্ট হাউস এটা কেন তৈরি করা হয়েছে, এই যে এখানে টয়লেট আছে, এগুলো কেন? এগুলো তো জনগণের জন্যই করা হয়েছে, এগুলো বন্ধ কেন? এই প্রশ্নগুলো আমরা কার কাছে জানতে পারবো? নিশ্চয়ই এগুলা আওতাধীন কেউ না কেউ আছেন। আমরা চাই অচিরেই এগুলার জন্য দেখাশোনা করার জন্য কাউকে দেওয়া হোক। কেউ যাতে, যারা অনেক দূর থেকে অনেক মানুষ আসেন, অনেকের প্রাকৃতিক প্রয়োজন পড়ে, কিন্তু রাস্তাঘাটে এই প্রাকৃতিক প্রয়োজনগুলোর সমাধান করতে হয়। আমরা চাই এই জিনিসগুলো খুলে দেওয়া হোক। এগুলা দেখাশোনার জন্য অত্যন্ত পক্ষে প্রতিটা ঈদের সিজন, বৈশাখী সিজন এবং আমরা বিজয় দিবস, এইগুলার সময় অত্যন্ত পক্ষে কাউকে যাতে দেওয়া হয় এগুলা পরিচালনা করার জন্য, এগুলো দেখাশোনা করার জন্য। আমাদের বাইরে থেকে মানুষ যারা আসেন তারা যাতে অপমানিত না হয়ে যান, সেই আশাই করি। আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাইকে অনুরোধ করব, যারাই এটা পরিচালনার দায়িত্ব আছেন, বাংলা বাজার বলেন, দুয়ারা বাজার বলেন, সুনামগঞ্জ বলেন, ওসি ডিসি, যাদের আন্ডারেই পড়ে এই জিনিসগুলা, আমরা চাই যে তারা এগুলা দেখুক, এগুলা আমাদেরকে লজ্জার দিক দিয়ে একটু হলেও সমাধান করুক। ধন্যবাদ সবাইকে।